আর আমার মাথায় দেখতে পাচ্ছ তো, আমি সেই মেলা থেকে আনা কিউট সা হেয়ার ব্যান্ডটা পরে ফেলেছি। এইসব থেকে আমার পড়তে ভালোই লাগে। রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মেলাতে। তো চলো তারা ঘরে চলে এসেছি। বাট মা গেছে হচ্ছে ওই যে দূরে খাবারের দোকানটা, ওই খাবার বিকেল। তো যে করেই হোক একদম খিঁচে টিচে যদি মাথার উপরে চুলটাকে বাঁধা যায় তার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 9:30। হ্যাঁ, এক্স্যাক্ট ঠিক শুনেছো, 9:30 বাজে। আজকে আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমার ফেভারিট প্লেস সেখানে এসে বসলাম। তো চলো তাহলে আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। তোমাদের এর আগেই বলেছি এই প্লেসটা আমার প্রচণ্ড পছন্দের। এখানে বসলে আমি খুব কাম, খুব রিল্যাক্স এইসব ফিল করি আর কি, আমার খুব ভালো লাগে। তো এখানে খানিকক্ষণ বসি। মা নিচে গেছে, নিচ দিয়ে একটা ভ্যান যাচ্ছিলো, সেখান থেকে মায়ের কিছু কেনার আছে। তো মা গেল সেটা কিনতে, আর বাবা ওদিকে এখন বসে বসে ফোন ঘাটছে। আর আমি এখানে আমার মতন বসে বসে আমার টাইমটা এনজয় করছি। একটু বাদে যাবো, গরম জলটা খাবো, খেয়ে হচ্ছে আমি আমার মানে ঠিক করবো কি আসল প্রপার ওয়েতে আমার দিনটাকে শুরু করবো। এই গাছটার একটা হচ্ছে, দেখেছো, একটা বেরোচ্ছে, মানে কি এটা ফ্যাকর বা কি জানি না আমি। এটা কি কুড়ি হবে না পাতা হবে আমি জানি না। কুড়ি হলে আমি তো সুপার এক্সাইটেড, কারণ এই কুড়িটা কিনে আনা থেকেই এই কুড়িটা ধরেছিল। বাড়িতে আসার পর এটা সুন্দর করে ফুটে ফুল হয়েছে। আর এটা এত সুন্দর, ফুলটা পিস দেয় না, আই থিঙ্ক ওই জন্যই এর নাম পিস লিলি। একটা শান্তি ফিল আসে ফুলটাকে দেখলে। আর ঠিক তার পাশাপাশি দেখো এইটা হচ্ছে আমার, বুঝতে পারছি না আমি এটা কি পাতা বেরোচ্ছে না কুঁড়ি বেরোচ্ছে। তো যদি কুঁড়ি হয় তো আমার তো ভীষণ ভীষণ আলাদা রকমই মজা। যদিও এখন আমি বুঝতে পারছি না এটা কি, দেখা যাক পরে বুঝতে পারবো এটা এক্স্যাক্টলি কি হচ্ছে। আগের দিন রাতে ভিডিওটা এডিট করার ডিসিশনটা যে কি ভালো হয়েছে কি বলবো। সকাল থেকে কোনো রকম কোনো তাড়া থাকে না, এটা করতেই হবে, এই টাইমের মধ্যে করতে হবে, এই প্রেশারটা থাকে না। ভিডিও এডিট করা থাকে, জাস্ট আমি আপলোডে বসিয়ে দিব, ধীরে সুস্থে হতে থাকে। এই দেখো আগের রোববার আমি সকালে বসেই এডিট করেছিলাম। তো মানে একটুখানি নিজের মতন করে তখন সময়টা কাটাতে পারি। হালকা করে ভিডিও শ্যুট করলাম, বাড়িতে গল্প গুজব করলাম, নিজের মতন করে কাটালাম। তো সেইটা মানে ওইটা হতো না, একটা প্রেশার থাকে না, মানে 10টার মধ্যে এডিট করতে হবে, 10:30টার মধ্যে আমাকে আপলোডে বসাতে হবে, 11:30টায় পাবলিশড হবে। তো এই চিন্তাগুলো তখন মাথার মধ্যে চলতে থাকে। কিন্তু এখন যেমন কিছু নেই, 9:30 বাজে, আমি রিল্যাক্সে বসে রয়েছি। তাই ভিডিও তো আমার এডিট করাই আছে, আমি 10টা 10:30 নাগাদ আপলোডে বসিয়ে দেবো, আরামসে 11:30টার ভিতরে হয়ে যাবে। তো সেটাই বললাম, এই ডিসিশানটা আমার নেওয়া গুড ডিসিশান, কারণ আমি ম্যাক্সিমাম ডিসিশান নিতে গেলেই ব্লান্ডার করি। কিন্তু এই ডিসিশানটা আই থিঙ্ক আমার নেওয়া গুড ডিসিশান, যেটা একেবারে ওয়ার্ক করে গেছে। ঘর থেকে দেখছিলাম, তারপরে ছুটে ব্যালকানিতে গেলাম। তো একদম ভাবলাম তোমাদেরকেও দেখাই যে আমাদের বাড়ির ওখানে যে গঙ্গা মায়ের মন্দির রয়েছে, গঙ্গা মন্দির, সেইখানেই হচ্ছে আজকে গঙ্গা মায়ের পুজো হয়। তো সেই পুজো উপলক্ষেই ওদের এই শোভাযাত্রা বা এটা বেরোয়, প্রতি বছরই বেরোয়। তো সেটাই হচ্ছে আজকে আমাদের খেয়ালই ছিল না। তো হঠাৎ করে মনে পড়ে গেল, মানে এইটা হতে মনে পড়ে গেল যে ও আজকে তো সেই দিনটা। আজকে ওখানে প্রচুর কিছু হবে, 1000 লিটার দুধের পায়েস ফায়েস, আরও প্রচুর প্রচুর কিছু ওখানে হবে। আমাদের ওখানে ইনভিটেশন আছে যাওয়ার জন্য, কিন্তু যা গরম পড়েছে সত্যি বলছি যেতে পারবো না। যা গরম পড়ে যদি যাই সেটা তো তোমরা দেখতে পাবে। আর কারণ এত গরম, আর ওটা এখন যেখানে আছে সেখান থেকে ওটা একটুখানি দূরত্ব বটে। তো সেই কারণে গরমের জন্য, আর ওখানে প্রচুর লাইন পড়ে, তো সেই জন্যই। তো যাই হোক, চলো আমার ভিডিও আপলোড অলমোস্ট হয়ে গেছে।
অলমোস্ট না হয়েই গেছে। এখন আমার যে মিশন সেটা হচ্ছে ঘর ক্লিনিং। ঘর ক্লিনিংয়ে তোমরা জানো আমি কী করি, টিভি ক্যাবিনেট আর হচ্ছে আমার ড্রেসিং টেবিল, তো এই দুটো সুন্দর করে ঝটাপট ক্লিন করে নিই, তাহলে হচ্ছে আমার সানডের কাজ শেষ হয়ে যাবে, তারপর আমি টিফিন খেয়ে একটু রিল্যাক্স করে বসতে পারবো। পেছনে তো টিভি ক্যাবিনেট ক্লিন করতে যাবই, কিন্তু ক্লিন করার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চুল। যা গরম পড়েছে এই চুলে হচ্ছে, চুলকে যতক্ষণ না মাথার উপর তুলতে পারবো ততক্ষণ কোনো কাজে আর কি ঠিক মতন করতে পারবো না, কারণ এত বড় চুল খোলা রাখলে খুবই কষ্ট। আই থিঙ্ক যে সমস্ত মানে প্রত্যেকটা মেয়েই আমার সঙ্গে রিলেট করতে পারবে, এই গরমে চুল এইভাবে খোলা রেখে যে কোনো কাজ করা কতটা ডিফিকাল্ট। তো যে করেই হোক একদম টিচে যদি মাথার উপরে চুলটাকে বাঁধা যায় তার মতন শান্তি কিছুতেই হয় না। তো হ্যাঁ, আমি ফুল রেডি ফর হোম ক্লিনিং। তো চলো শুরু করে দিই। স্নান কমপ্লিট করে পুজো করে আমি এসে এখানেই বসে পড়েছি, আর ওই ভেতর ঘরে যাইনি আজকে। ভাবলাম এইখানটাতেই আজকে বসে, এই ঘরটাতে সেইভাবে বসে টাইমই কাটানো হয় না। আজকে যেহেতু আমি কেন কি জানি বাড়ি থাকলে আমার একটু গরমটা কম লাগে গো। আমার এই যখনই করে আমি অফিস যাই আমার সারা গা মনে হয় জ্বালা পোড়া হচ্ছে, গরম আর কি, তো সেরকমটা ফিল হয়। কিন্তু বাড়ি থাকলে আমার সেই ফিলটা একেবারেই হয় না, মনে হয় আমি ভীষণ রিল্যাক্স আছি, কোথাও গরম নেই, কিচ্ছু নেই, ভীষণ শান্ত একদম ব্যাপার আর কি থাকে। তো সেই কারণেই গরম পড়ছে না। আর এই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে, একটু রোদও ঢোকে না। আর তোমরা তো জানোই এইদিকে যে জানলা ফাল্লাগুলো আছে সেগুলো কোনোটা খুলি না, কারণ এই রোদের জন্য সব বিকেলের পর খুলে দেওয়া হয়, কিন্তু সকাল থেকে কিচ্ছু খোলা হয় না। ওই জন্য এই ঘরটা ঠান্ডা আছে। তো ভাবলাম ফর আ চেঞ্জ আজকে এই ঘরেই বসে একটুখানি তোমাদের সঙ্গে ভিডিও করা যাক। আর একটা কথা তোমাদেরকে জানানোর ছিল, সেটা হচ্ছে আজকে থেকে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। এতদিন তোমরা আমার চ্যানেলের নাম দেখতে আমার নামে, কিন্তু আজ থেকে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করলাম। তার কারণ আমি অনেক দিন থেকে একটা আমার ভালো, আমার ঠিক পছন্দের, আমার সঙ্গে কানেক্টেড হয় এরকম কিছু নাম খুঁজছিলাম, কিন্তু আমি বিশ্বাস করে পাচ্ছিলাম না। তো সেই জন্যই আমি কোনো কিছু নাম দিইনি। বাট আজ আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করলাম। অনেক খোঁজার পর আমি আমার চ্যানেলের নাম পেয়েছি, আর আমার চ্যানেলটার নাম হচ্ছে মাই ড্রিম ক্র্যাচার। ইয়াস, এটা হচ্ছে আমার চ্যানেলটার নতুন নাম, ড্রিম ক্র্যাচার। সত্যিকারের এটা আমার লাইফের একটা ড্রিম ক্র্যাচারই বলতে পারো, কারণ এটা নিয়ে আমি প্রচুর স্বপ্ন দেখি, প্রচুর কিছু করি। আর ড্রিম ক্র্যাচার মানে তোমরা সবাই জানো এক্স্যাক্টলি কী হয়, তো সেটাই। তো হ্যাঁ, আজ থেকে তোমাদের এই যেই চ্যানেলটা এতদিন তোমরা ফলো করতে, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তারা যারা দেখতে এতদিন ধরে, যে আমার চ্যানেলটার নাম ছিল এতদিন সায়ন্তী কুণ্ডু, কিন্তু সেটাকে আমি চেঞ্জ করে আজ থেকে এই চ্যানেলের নাম হয়েছে মাই ড্রিম ক্র্যাচার। তো প্লিজ 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 তাড়াতাড়ি তোমরা জয়েন করো, আর জয়েন করে সাবস্ক্রাইব করে দাও যে আমার লাইফে কি ড্রিম হচ্ছে, কি আমি অ্যাচিভ করতে পারছি আমার লাইফের প্রত্যেকটা ড্রিম ক্র্যাচারে তোমরা আমার সাথে থাকবে, আমি আশা করবো। তো চলো, যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, নিচে বেল আইকনটা তো প্রেস করে দিও, কিন্তু ভুলো না করতে। এখানে লাঞ্চের প্রিপারেশান তৈরি শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখানে রয়েছে ভেজ ডাল, যেটা আর কি সমস্ত সবজি না, যারা নর্মালি দেয়, ফুলকপি, গাজর, বিনস, নারকেল সমস্ত দিয়ে ডাল। এখানে হচ্ছে এগুলো ভাজা হবে, বেগুনি, কুমড়ি, সেটার জন্য কেটে রাখা আছে, বেসন গোলানো আছে। এখানে কি প্রেশারে কি হচ্ছে আমি জানি না, যাই হোক। আর এর মধ্যে রয়েছে হচ্ছে চিকেন, সেটা হচ্ছে কষা হচ্ছে, মানে চিকেনটা কষাই হবে আর কি, ব্যাস এইটা। তার মধ্যে না গোটা রসুনটা দিয়েছো? ও গোটা, আচ্ছা। আর এইখানে রয়েছে ভাত। চিকেনটা আজকে গোটা রসুন দিয়ে করবো। মা পুরো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো। আমার ড্রেসিং টেবিল কিন্তু ফুল ক্লিন হয়ে গেছে, তোমাদের তখন দেখানো হয়নি। এটা না হেলে পড়ে, এটা কিছু না, এটা পেছনটার জন্য এটা হেলে পড়ে। তো হ্যাঁ, আমি ফুল সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আলোটা এখানে একটা আলো জ্বালিয়েছি, ওই জন্য একটু ধূসর তোমরা দেখতে পাচ্ছ সেইটা। আর এই দিকটাও আমি ফুল ক্লিন করে নিয়েছি, চারধারটা পুরো ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম টিপটাপ সুন্দর দেখতে লাগছে। ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর আছে। চলো, ঘড়িতে এখন বাজছে হচ্ছে 1:45, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 1:45 বাজে। তো এখন তাড়াতাড়ি যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। আর আমার মাথায় দেখতে পাচ্ছ তো, আমি সেই মেলা থেকে আনা কিউট সা হেয়ার ব্যান্ডটা পরে ফেলেছি। এইসব থেকে আমার পরতে ভালোই লাগে, তো হ্যাঁ, ওটা পরে ফেলেছি। চলো, 1:45 বাজে, মা ভাতও বেড়ে ফেলেছে। লাঞ্চ আজকে কী খাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চল তাড়াতাড়ি করে গিয়ে লাঞ্চটা করে নিই।
সানডের সবচেয়ে ফেভারিট জিনিস যেটা আমার কাছে, সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ভাত ঘুম, যেটা আজকেও আমি দিয়েছি। একটা লম্বা টানা ঘুম দিয়েছি ওই 3:30 থেকে 5টা পর্যন্ত, একদম টানা একটা ঘুম দিয়েছি। তারপর বেল বাজলো আর আবার ঘুমটাও ভেঙে গেল। আর তোমার তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে মুখে চোখে জল টল দিয়ে এসে একটু ব্যালকানিতে বসে আছি। তো একটু বাদে রেডি হব, রেডি হয়ে যাব মেলাতে। এখন তোমাদেরকে কিছু বলছি না যে দেখাতে পারবো কি পারবো না, ডেফিনেটলি চেষ্টা করব যতটা পারবো ততটা দেখাবো। কারণ আজকে সানডে, আজকে হচ্ছে মায়ের ভাসান। এবার আজকেই ভাসান হবে কিন্তু আমি জানি না, যদি হয় তাহলে প্রচণ্ড ভিড় হবে। তো দেখছি যতটা পারবো ততটা তাড়াতাড়ি করবো। আর ওই জন্য ঠিক করেছি আজকে একটু তাড়াতাড়িতে বেরোবো বাড়ি থেকে, যাতে কিনা তোমার হচ্ছে খুব একটা ভিড়ভাড় না পাই। দেখছি এখন মনে হয় 5:45 মতন বাজে, কিন্তু ভালো আলো আছে। এই আলোতে মেলা ঘুরতে তো ভালো লাগে না, একটু অন্ধকার হোক তারপর বেরোচ্ছি। মায়ের এখানে সন্ধে দেওয়াও হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওদিকে ধূপ, ওদিকে একটা প্রদীপ ছিল, ওটা অনেকক্ষণ হয়ে গেছে। এখানে ধূপ জ্বলছে আর এই ঠাকুরকে সন্ধে দেওয়াও মায়ের টান, কারণ প্রায় 6:30 বেজে গেছে। রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মেলাতে। তো চলো, তার আগে মাসির বাড়ি যাব। এই সমস্ত জিনিসপত্রগুলো মাসির বাড়িতে দেবো। এখানে কিছু ফল টল রয়েছে, এই সমস্ত জিনিসপত্র মাসির বাড়িতে দেবো, দিয়ে হচ্ছে যাব মেলাতে। তো দেখি আজকে ভিড় কীরকম হয়, কি ব্যাপার, কি বৃত্তান্ত। যদি ফাঁকা থাকে তাহলে ডেফিনেটলি ভিডিও তুলে নেবো। এখানে আলোটা নেই, তাই অন্ধকার দেখছো। তো চলো দেখা যাক, চল দেখায় একবার মেলাতে গিয়ে দেখা করছি, চলো। সরি তোমাদের কাছে আজকে আবার সরি চেয়ে নিলাম, তার কারণ আজকেও আমি ভীষণভাবে ফেলিওর হয়েছি, মারাত্মক রকম ভিড়। তোমরা দেখবে শুরুর পোর্শনটা আমি একটু ভিডিও করেছিলাম, তারপরে বিলিভ মি আর পারিনি, কিচ্ছু ভিডিও করতে পারিনি। কারণ মেন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে প্রচুর তো ভিড় ছিল। আজকে মেলার শেষ দিন ছিল, মারাত্মক রকম ভিড় ছিল এই জন্য মেলাতে। আর যেটা হচ্ছে তোমার, আর আমি একটা ছবি কিনেছিলাম, তার এখন আলো আসছে না, একটা ছবি কিনেছিলাম দেয়ালে লাগানোর জন্য। ওই ছবিটা আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো, দেখে আমি কিনেছিলাম। আর ওই ছবিটা যেহেতু কাঁচের হাতে নিয়ে আসছিলাম, তো আর অত ভিড় ঠেলতে মায়ের হাতে ব্যাগ ছিল, জিনিসপত্র ছিল, ফুল ছিল ঠাকুরের, তো সেই জন্য আমি এমন করে ছবিটাকে নিয়ে আসছিলাম। তো আমি ক্যামেরা করতে পারিনি, কিন্তু তো সো সরি। তো ঠিক আছে, আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি ছবিটা ঠিক কী কিনেছি। এই হচ্ছে সেই ছবি, কালকে সকালবেলা আমি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা রাধা কৃষ্ণের ছবি। এই ছবিটা দেখার পর আমি জাস্ট ভাবলাম না, নিলে আমি এটাই নেব, অন্য কিচ্ছু নেবো না। এত সুন্দর লাগছে রাধা আর কৃষ্ণ, দেখো একটা ফুলের থেকে ফুল পাড়ছে, ভীষণ সুন্দর লেগেছিলো এই ছবিটা। তো আমি এটা না নিয়ে পারলাম না, তো ওই কারণে আমি এই ছবিটাই নিলাম। মানে এইটা বইতে গিয়েই তো আমার এতটা দেরি হয়ে গেল, মানে করতে পারিনি। এটা হচ্ছে কাঁচের। ঘরে চলে এসেছি, বাট মা গেছে হচ্ছে ওই যে দূরে খাবারের দোকানটা, ওই খাবারের দোকান থেকে চাউমিন কিনতে। কারণ এত গরম, এত ভিড়, তো মা রাতে কিছু বানাতে পারলো না, তো ওই কারণে মা ওইখানে গেল চাউমিন কিনে আনতে। এইখানে রাখা হয়েছে মেলা থেকে কেনা গরম জিলাপি, যেটা ছাড়া মেলা হচ্ছে ইনকমপ্লিট। অলরেডি বাবার খাওয়া হয়ে গেছে, আমার আর মায়েরটা এখনো হয়নি। মাই জাস্ট ঢুকলো। মা ছবিটা দেখো, মা কি সুন্দর লাগছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে মেলা থেকে আমি ঠিক কি জিনিস কিনেছি সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি কালকের ভিডিওতে শেয়ার করবো। হ্যাঁ গো, আজকে আমি মেলা থেকে অনেক কিছু কিনে ফেলেছি। অনেক কিছু মানে প্রচুর দামি কিছুই তো কিনিনি। মানে দামি বলতে মেলাতে দাম বলতে 100, 150, 200 এটাকেই দামি বলে। তবে হ্যাঁ, দামি আমি কিছুই কিনিনি, বা যেগুলোই কিনেছি খুব কম বাজেটের মধ্যে সমস্ত কিছু কিনেছি। আগের দিন দেখালাম ম্যাক্সিমামই আমি ইয়াররিং কিনেছি, কারণ আমার কানের দুলের না কালেকশন খুব কমে গেছিলো। কিছু কানের দুল নষ্ট হয়ে গেছে, কিছু খুলে গেছে, তো এরকমও হয়েছে।
জাং জুয়েলারি আমি খুঁজছিলাম, যেটা আমি ঠিকঠাক আমার মন পছন্দ মেলায় আমি একেবারে পাইনি। তো কারণ কিছু কিছু শাড়ির সঙ্গে কিছু কিছু জুয়েলারি ভাল লাগে, আমি তোমাদের একটা লুক সেট করে রেখেছিলাম, সেইটার জন্য আমি এক ধরনের ঝুমকা খুঁজছি, ব্ল্যাক পলিশের অক্সিডাইজ হবে এত বড় একটা ঝুমকা, কিন্তু সেটাই আমি পাচ্ছি না। ওটা দেখি আমাকে হাতিবাগান বা এসপ্ল্যানেড থেকে কোথাও থেকে একটা কালেক্ট করেই নেবো আমি পুজোর আগে। আর আমার ওয়েস্টার্ন কানের দুলের বড্ড 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 অভাব ছিল। মাত্র দুটো স্টার্ট আমার কাছে ছিল, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, একই রকম দেখতে। হোয়াইটটা হচ্ছে তোমার ত্রিভুজ আর ব্ল্যাকটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল বলছি, কি বলে স্কোয়ার টাইপের। হ্যাঁ, তো ব্যাস এই দুটো দিয়েই আমি সমস্ত আমার ওয়েস্টার্ন জামা চালিয়ে দিতাম, এরকম একটা অবস্থা। কিন্তু তোমার ওই ওয়েস্টার্ন কালেকশানে আমি বেশ কিছু সুন্দর সুন্দর ইউনিক অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র পেয়েছি, তো সেগুলোই কিনলাম। 2-3টে ভালোই কিনেছি, তার মধ্যে একটা একটু কস্টলি হয়ে গেছে, কিন্তু বাকিটা কি ভীষণ ঠিকঠাক ছিল। তো সেগুলো কিনেছি, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে কালকে সকালের ভিডিওতে আমি শেয়ার করব। কাপ ফাপ অনেক কিছু কিনেছি, সেগুলো সব তোমাদের সঙ্গে দেখাবো কি ব্যাপার। আর যেটা আর একটু আগেই আমার কাছে নায়িকার পার্সেল দিয়ে গেল, কাল রাত আমি 11:30 নাগাদ নায়িকাতে অর্ডার করেছি, আজ ঘড়িতে এখন বাজে 10:50, এতক্ষণে আমি ডেলিভারি পেয়ে গেছি। 24 ঘন্টাও হয়নি, নায়িকা সুপার ফাস্ট হয়ে গেছে ডেলিভারি। আর আমি আজকেই ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে দাদা তোমরা এত রাতে কেন এখন ডেলিভারি করছো, আগে তো করতে না? তো বলছে দিদি এত প্রেশার, এত চাপ, কি করব বলো। তো আমাদের এখন রাত 11টা পর্যন্ত ডেলিভারি করতে হচ্ছে, আর যত পুজো আগাচ্ছে তত এই টাইম স্লটটা আমাদের আরও বাড়তে থাকবে। পুজোর সময় হয়তো দেখবে আমরা হয়তো 11:30 12টা পর্যন্ত করলেও করতে পারি। আমি বললাম হ্যাঁ এতক্ষণ, বললো হ্যাঁ, কিন্তু কি বলো, করতে হবে বাই প্রফেশন সবার। তো চলো আজকে আমি যা যা কিনেছি, যা যা করেছি, বা এর মধ্যে কি কি আছে কিচ্ছু আজকের ভিডিওটা দেখাচ্ছি না। ভিডিও আই থিঙ্ক এমনি অনেক লম্বা হয়ে গেছে, কতটা কি হয়েছে জানি না, হয়তো এডিট করতে বসলে বুঝবো, আমি তো এখনই গিয়ে সেটা এডিট করে দেবো। তো কালকে সকালে তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো। কালকে ভিডিওটার জন্য ওয়েট করতে থাকো, ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে। আর একটা কি কিনলাম মেলা থেকে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। বিশ্বাস করো যতবার আমি ওই দেয়ালটার দিকে তাকাচ্ছি না ততবার আমার মনটা ভরে যাচ্ছে, কারণ ওই ছবিটা দারুণ 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 পছন্দ হয়েছে। আমি তো একটা অন্য ছবি কিনতেই গেছিলাম, নিয়েও নিচ্ছিলাম এই পুরোপুরি, তোমার হচ্ছে একটা সিনারি, পুরো রাতের আকাশ, রাতের একদম সুন্দর সিনারি, গাছ বাড়ি, এটা গ্রাম্য পরিবেশে রাতের সিনারি দিয়ে ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল ওটাও। কিন্তু ওটা জাস্ট প্যাক করতে কাকু যাবে, ঠিক সেই সময় আমার এটা চোখে পড়লো, তখন বললাম না এরকম সিনারি প্রচুর প্রচুর দেখতে পাওয়া যায়, বাট এটা আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। হয়তো পাওয়া যায় কিন্তু আমার চোখে মানে আমাদের এখানে যা মেলা হয় তার মধ্যে পড়েনি। তো আমার চোখে যখন পড়ে গেছে আমি ভাবলাম আমি এটাই নেবো। আর এটা এখানে লাগানোর পর এত সুন্দর ফিট হয়েছে আর এত ভালো লাগছে, দরজাটা খুললেই রাধাকৃষ্ণের অত সুন্দর মুখটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই নিয়ে এরকম ছবি আমাদের বাড়িতে দুটো হলো, একটা ওইটা আর একটা এই দিকে, দাঁড়াও এক সেকেন্ড, এই দিকের এই 7খানা ঘোড়ার ছবি, বলে 7খানা ঘোড়ার ছবি বাস্তুর জন্য খুব ভালো, ঘরে রাখা খুব ভালো, তো সেই কারণে এইটা। আর ওইখানে একটা ওই মেলা থেকেই কেনা, এটা প্রায় 2 থেকে 3 বছর আগে কেনা, কিন্তু এত ভালো এখনো কিচ্ছু হয়নি ছবিটার, তো সেই জন্যই ওটা কিনলাম। তো দেখা যাক, আরও বেশ কিছু ছবি কেনার ইচ্ছে ছিল, কিন্তু যা ভিড় যা গরম আর পারলাম না। দেখা যাক পরে কখনো আবার কোনো মেলাতে হয়তো কিনবো। 3টা এই সোফার পেছনের দেয়ালটার জন্য 3টে কি 4টা ছবি কেনার ইচ্ছা ছিল, তো সেটা হলো না। দেখা যাক। আর আসলে কি বলতো, আজকে তো মেলার শেষ দিন, কাল পরশুও থাকবে, ওগুলো ভাঙা মেলা আর কি, কিন্তু অফিসিয়ালি আজকেই শেষ। তো সেই কারণে ওদের স্টকও প্রায় শেষ হয়ে গেছে, ভালো ভালো কালেকশনগুলো বেরিয়ে গেছে খুব কম। আমি যেটা নিলাম সেটাই মনে হয় আর 2-1টা পড়ে রয়েছে। তো সেই কারণে দেখি যদি অনলাইন থেকে পাই, দেয়ালের মানে বসার চেয়ারটার পেছনে কিছু একটা করবো, সোফাটার পেছনে। তো হ্যাঁ চলো, অনেকখানি বকবক করে ফেললাম, কারণ এই নতুন নতুন জিনিস কিনলে আমি সবসময় ভীষণ এক্সাইটেড থাকি, মনটা মজা থাকে আমার, ফুরফুরে থাকে। সে ছোটো এইটুকুনি কিনি কি এত বড় কিনি। তো আর কালকে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করে নেবো, কিন্তু একটা কানের একটু প্রবলেম হয়েছে, সেটা দেখি, সেটাও আমি ঠিক করে নিতে পারবো যে প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জেনেই গেছো, হ্যাঁ আমার ভিডিওটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে,
ডেফিনেটলি আমার ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে। আর আজ থেকে কিন্তু আমার ভিডিওর চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে, সেটা তোমাদেরকে বলেই দিয়েছি। এতদিন তোমরা সায়ন্তী নামে ভিডিওর মানে চ্যানেলটা দেখতে, কিন্তু এখন থেকে সেই চ্যানেলটার নাম আর সায়ন্তী নেই। আজকে আমি চেঞ্জ করেছি, অনেক ভাবার পর, অনেক খুঁজে খুঁজে খুব মন পছন্দ একখানা নাম বার করেছি, সেটা হচ্ছে মাই ড্রিম ক্র্যাচার। এই নামটা আমি দিয়েছি। তো আজ থেকে চ্যানেলটার নাম এটাই, আর এটাই থাকবে। তো হ্যাঁ, চলো, তো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর কালকে সকালে অনেক কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কি কিনেছি না কিনেছি। তো চলো, কালকের ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা এখন থেকেই সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।